আপনাকে তাফসীর পড়তে হবে। কোন তাফসীর দিয়ে শুরু করবেন? প্রথমে আপনাকে যদি সহজ হয় আমি বলবো যে এটা আপনার কাছে বাংলা ভাষায় একটা আছে, জালালাইন আছে, কিন্তু জালালাইনের কথা আমি বলবো না, কারণ জালালাইনের মধ্যে বেশ কিছু তাওয়িল আছে, অপব্যাখ্যা আছে। এই জন্য প্রথমে আপনি তাফসীর মুয়াসসার দিয়ে শুরু করেন। মুয়াসসার এখন অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, এত সহজ অনুবাদ এবং সহজভাবে বাংলাদেশ ভাষা মানুষের এর চেয়ে সহজ কিছু হতে পারে না। এবং বাড়তি কথা নেই, আপনি শুধু অনুবাদটা পড়বেন, বুঝতে পারবেন কী কথা বোঝাতে চাচ্ছে। এটা ভালো, এটা পড়ে দেখবেন, শুধু অনুবাদটা পড়বেন। একটু বেশি হলে, জ্ঞানী হলে, উস্তাদের সংস্পর্শে চাইলে বুঝতে পারবেন কোনো তাওয়িল আছে না আছে, তখন আপনাকে তাফসীরে জালালাইন করতে পারবেন, কারণ সেখানে কিছু হিকমত বর্ণনা করা হয়েছে, এগুলো আপনি পাবেন। ভালো জিনিস, খারাপ নয়। এরপরে আপনি কোন তাফসীর পড়বেন? এরপরে যদি বলে যে আমার তাফসীর পড়েন, ভুল হবে না, তাই না? ইচ্ছা করলে আমার তাফসীরও পড়তে পারেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাফসীর আইসারুত তাফাসীরও পড়তে পারেন যদি পড়তে পারেন, এবং আমাদের যে একটা কি তাফসীর বের হয়েছে আহসানুল বায়ান, সেটাও পড়তে পারেন, অথবা ফাতহুল মাজিদও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এগুলি পড়তে, অনেকগুলি হচ্ছে গ্রহণযোগ্য তাফসীর ইনশাআল্লাহ। এর বাইরে যেগুলো তাবিল করা হয়েছে ওগুলি পড়বেন না। বিশেষ করে লেখক সম্পর্কে আপনার সহি আকীদা নয়, সেগুলি পড়ার আপনার দরকার নেই, কারণ এগুলো এখনো পর্যন্ত আপনার হজম করার সময় হয় নাই। আপনি এগুলি পড়লে অন্তরের ভিতরে ভুল গেঁথে যাবে, শুদ্ধ করতে পারবেন, আপনাকে উস্তাদেও শুদ্ধ করাতে পারবে না, কারণ ভুল অন্তরের ভিতরে একবার গেঁথে গেলে বের করা কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের শেখ আব্দুল রাজ্জাক আব্বাদ একদিন একটা কথা বলেছিলেন, আমাকে খুব ভালো লাগছে। যখন প্রশ্ন করছিল আমার পাশে একজন, তো তিনি বলছিলেন যে ইবনে তাইমিয়া তো জানেন কে, বিখ্যাত ব্যক্তি, তার কাছে একদিন ইবনুল কাইয়িম এসে শুধু প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে, উস্তাদের পাইছি আর প্রশ্ন করে যাচ্ছে। তখন তিনি বললেন যে বৎস, তোমার অন্তরকে স্পঞ্জ বানিও না, তোমার অন্তরকে আয়না বানাও। স্পঞ্জ কি করে? ময়লা পানি, ভালো পানি সবই ঢুকায়, সেরকম তুমি অন্তর ভিতরে অনবরত তুমি কি ঢুকাইছ? শুধু বাজে বাজে চিন্তাধারা ঢুকাইছো, এগুলি তুমি কেবল মানুষের কাছে পেশ করতেছ। এইটা না করে অন্তরকে আয়নার মতো করো, স্বচ্ছ জিনিসটা জানো, অস্বচ্ছ জিনিস জানে নষ্ট করিও না। এই জন্য ভুল বই পড়ে কোনোদিন আপনি শুদ্ধ জায়গায় আসতে পারবেন না। আপনি যদি কোনো ভুল আকীদার বই পড়েন, কেউ যদি কোনো তাফসীর রাজি পড়ে, অথবা যদি কোনো কেউ এই জাতীয় ভুল তাফসীরগুলি পড়ে, রুহুল মানি পড়ে, রুহুল বয়ান পড়লে তো বরবাদ আপনি। রুহুল বয়ান মানে হচ্ছে আপনার আকীদা বরবাদ, আপনাকে শিরকি কুফরি শিক্ষা দিচ্ছেন। এরকম রুহুল বয়ান এগুলি এখন বাংলা অনুবাদ করছে তথাকথিত কবর খুঁজেরা, দেখবেন আপনাকে। তো এই জন্য আপনাকে জানতে হবে শুদ্ধ তাফসীর কোনটা, জানতে হবে, সেটা আপনাকে শিখতে হবে, এর মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরে আপনি যদি আরো একটু বেশি জানতে চান, মাতনুল জাযারিয়া পড়বেন। কার কাছে? উস্তাদ যারা পড়াচ্ছে, মদিনা ইউনিভার্সিটি যারা পড়েছে, ওরা দেখেছে, ওরা মাতনুল জাযারিয়া পড়ে আসছে, ওদের কাছ থেকে শিখবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আপনি আরেকটু উপরে উঠছেন, কি পড়বেন এখন? তাফসীর ইবনে সাঈদী পড়বেন। ইবনে সাঈদী বলে, শুদ্ধ নাকি আমি শুনেছি, ইবনে সাঈদী, তার মধ্যে আমাকে বলেছেন। তারপরে তাফসীরে বাগাবী পড়বেন, তাফসীর ইবনে কাসির পড়বেন, তাফসীর তাবারি পড়বেন, তাফসীর কুরতুবী পড়বেন। এরপর যদি বেশি আপনার আরও এলেম অর্জন করতে, কি কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, তাহলে মতনু শাতবিয়া পড়বেন, মতনু দোররা পড়বেন, তাহলে আপনি হয়ে যাবেন সত্যিকার অর্থে আলেমে দ্বীন। কিসের মধ্যে? একটার মধ্যে বলছিল কি? কোরআনের মধ্যে। আসুন হাদিসের মধ্যে। আমি দেখি ইনশাআল্লাহ শেষ করবো কয়েক মিনিটের মধ্যে, লম্বা করবো না।